একটা রাজ্য জুড়ে শুধু নেই আর নেই, জল নেই, আবাসের ছাদ নেই, মানুষের চাকরি নেই মানে এমনি বেকারদের কথা বলছি না, পরীক্ষা দিয়ে একেবারে সরকারি নিয়ম অনুযায়ী যারা চাকরি পেয়ে গিয়েছিলেন আসলে তাদেরকে বঞ্চিত করে ঘুষের টাকায় অন্য লোককে চাকরি দিয়ে এদেরকে বসিয়ে রাখা হয়েছে রাস্তায়, কাউকে 100, কাউকে 200, কাউকে 300, কাউকে এমনকি 1000 দিন পর্যন্ত। সরকারি চাকরি, নির্দিষ্ট আয় আছে, নিয়ম আছে, বছরে মহার্ঘ ভাতা কতটা পাবেন, কোন হিসেবে পাবেন, তাদেরও 13 বছর ধরে প্রাপ্য মহার্ঘ ভাতা বকেয়া দিয়ে নেই। এহেন নেই রাজ্যে হঠাৎ মুখ্যমন্ত্রী ধর্ণা দিতে বসে গেলেন, যারা তার কাছ থেকে বঞ্চিত তাদের বঞ্চনা না মিটিয়ে তার সরকার নাকি বঞ্চিত বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে। আমার প্রশ্ন খুব সোজা সাপটা সাধারণ, এক লাইনের প্রশ্ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনার 13 বছরের বঞ্চনা দুদিনের ধর্নায় ঢাকবে তো মাননীয়? শুরু করবো আজকের অগ্নিবাণের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। যাবো কি করে তাহলে সামনে? আগে যেতে হবে, আপনাদেরকে আগে হাঁটতে হবে, এখানে রাস্তা খারাপ, দেখুন গাড়ি যদি পাল্টি হয়ে যায় তাহলে গাড়িটা আমার কে কোনো কাট দেবে? তো এতগুলো মানুষ রয়েছে আমার সঙ্গে, তারাও বা কি করে যাবে? হেঁটে যেতে হবে না? তাদেরকে হেঁটে যেতে হবে, কিছু করার নেই। এটা সরকার কি অবস্থা করছে, এখানে রাস্তায় এত টাকা বেরিয়েছে তার কোনো হদিস নাই। মাসির বাড়ি যেতে গিয়ে এক হাল হয়েছিল মমতার মন্ত্রিসভার সদস্যেরও। একমাত্র রাজ্য বাংলায় আপনারা টাকা দেননি, গ্রামীণ রাস্তা বন্ধ, আমরা আমাদের টাকা থেকে 22,000 পথ করে দিচ্ছি, পথশ্রী 2-3। ঠিক কোন কোন রাস্তা তিনি করিয়েছেন? আপনার কারো যদি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, কোনো রকম ভাবে তাকে যে ডাক্তারখানায় চিকিৎসা করতে নিয়ে যাবো, সেই রাস্তার জন্য আমাদেরকে খুব অসুবিধা পড়তো। এখান থেকে কাঁধে করে তুলে নিয়ে মোরাম কাজটা হয়, কাঁধে করে নিয়ে যেতে হয়, তাছাড়া উপায়। শুধু রাস্তা না, বাড়ি বাড়ি জল পৌঁছয়নি এমন গ্রামও আছে এ বাংলায়। বাড়িতেই জলের কোনো ব্যবস্থা নেই, আর তাই এই দুটি কলেই দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে গ্রামের মহিলাদের জল নিতে হয়। আস্তে আস্তে হচ্ছে, তারপর কই আসনে কিছুই নেই, জল নেই না। সাধারণ মানুষই শুধু নয়, এ রাজ্যে হরদম বিপদে পড়েন মন্ত্রীরাও। জ্যোৎস্না মান্ডির পথে বিপত্তি দেখেছেন, এবার দেখুন আর এক মন্ত্রীর বিপত্তি। সরকারি হাসপাতালে এক্স-রে মেশিন বন্ধ, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফিরতে হলো এক্স-রে না করেই। প্রাইম মিনিস্টারকে 3 বার মিট করেছি, তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়োনি, সব আমরা একসাথে করি। আমি সব সময় বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। কেন্দ্র নাকি টাকা ছাড়েনি, তিনি সরকারি কর্মীদের হকে দিয়ে ছেড়েছেন তো? তিনি চাকরি প্রার্থীদের কান্না শুনেছেন তো? এই 50,000 শূন্যপদ কেন সরকার এবং শিক্ষা দপ্তর অনুমোদন দিচ্ছে না? কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, তার বিরুদ্ধে কোর্টে যান না। টাকা চাইলে বলছো চোর, সবাই চোর আর তুমি সাধু? উত্তরপ্রদেশ চুরি করেছে, কটা বিচার করেছো? এ চুরির দায় কার? নাকি চুরি অন্য রাজ্যে হলে চুরি, বাংলায় চুরি নিজের উপকার? সারা রাজ্যে কোথাও জল, কোথাও রাস্তা, কারো চাকরি, কারো ডিএ নেই মানে নেই। কোথাও আবার ঝাঁ চকচকে সরকারি হাসপাতালের নীল সাদা প্রাসাদে সন্ধ্যা নামলেই বন্ধ এক্স-রে মেশিন। মন্ত্রী মশাইও ফিরে আসতে বাধ্য হন সেই অদ্ভুত হাসপাতাল থেকে। আকাশ ছোঁয়া এই বঞ্চনা, সরকারি এই অপদার্থতা দুদিনের ধর্নায় ঢাকা দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি মানুষের অধিকারও তার কাছে একরকমের ছিনিমিনি খেলায়? আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো, খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। রিপাবলিক বাংলা।
আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক শুরু করব যে প্রশ্ন দিয়ে। আমার আজকের প্রথম অগ্নিবাণ, দুদিনের ধর্নায় ঢাকবে 13 বছরের বঞ্চনা।